সিলেটের ওসমানীনগরের দয়া মিরে দুটি বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। সকালে ঢাকাগামী ইউনিক ও সিলেটগামী এনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন মারা যায়। পরে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসলে আরও একজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে আছেন সন্দীপন শুভ। যাব তার কাছে। শুভ, আহতদের অবস্থা এখন কেমন, আর পুরো ঘটনা নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ইশতিয়াক, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই যে মুহূর্তটি এটা আসলে কতটা বিভীষিকাময় সেটি বলে বোঝানো যাবে না। আসলে এই যে সিলেট ঢাকা মহাসড়কের দয়ামির নামক স্থান, সেই স্থানে আজকে প্রায় গত কয়েক বছর ধরেই ঘটনাগুলো ঘটছে, এবং আজকে সকালটা যেরকম শুরু হয়েছে এটি আসলে সবচেয়ে বেশি মন খারাপের, কারণ ঘটনাস্থলেই কিন্তু দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে, এবং এই সংঘর্ষে কিন্তু ঘটনাস্থলে 60টি প্রাণ কিন্তু হারিয়ে যায়। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আহত অবস্থায় নিয়ে আসার পর আরও একজনের মৃত্যু হয়। আমরা খবর পেয়েছি যে আরও কয়েকজন কিন্তু এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, এবং আমরা ওসমানীনগর থানা পুলিশের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি বলছেন যে সেটি সকালের দিকে আসলে দুটি বাস, একটি ঢাকাগামী বাস এবং আরেকটি সিলেটের দিকে আসছিল, মুখোমুখি তাদের মধ্যে সংঘর্ষটি ঘটে, এবং সেই সংঘর্ষের পরবর্তীতে কিন্তু বেপরোয়া গতির দুটি বাস ছিল, এবং কেউ কেউ আসলে ধারণা করছেন হয়তো বা কোনো একজন চালক এখানে হয়তো বা ঘুরের মধ্যেই আসলে এই ঘটনাটি ঘটিয়েছেন, এবং এই প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। এবং আপনি জানেন যে সিলেট ঢাকা মহাসড়কের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু বেহাল, এবং প্রতিনিয়তই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তবে এই যে আজকে যে ঘটনা ঘটেছে সেরকম কিন্তু মানে এত বড় ধরনের ঘটনা কিন্তু এর আগে কোনো ঘটেনি। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আহতদের অবস্থা, আসলে আমরা এখন পর্যন্ত চিকিৎসকদের সাথে যতটা কথা হয়েছে তারা আমাদেরকে জানিয়েছিলেন কয়েকজন রোগী কিন্তু এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, এবং তাদেরকে কিন্তু জরুরি সেবাটি দেওয়া হচ্ছে, এবং কয়েকজনের অপারেশনের কথাও আমরা শুনছি যে আসলে হয়তোবা খুব দ্রুত অপারেশনের ব্যবস্থাটুকু করা হবে। এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু যারা আহত হয়েছেন এবং তাদের স্বজনদের আহাজারি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দুটি বাসের এমনভাবে সংঘর্ষ হয়েছে যেটি দূর থেকে দেখে মনে হয় যে আসলে কোনো ধরনের উড়ে গিয়েছে, বলতে গেলে যে দুটো বাস একেবারে উড়ে গিয়ে খাদের মধ্যে পড়েছে, এরকম একটি ঘটনা কিন্তু প্রত্যক্ষদর্শী। তবে নিশ্চিতভাবে সিলেট থানা, ওসমানীনগর থানা পুলিশ বা যারা প্রত্যক্ষদর্শীরা কেউই কিছু বলতে পারছেন না, যেহেতু খুব সকালে ঘটনা ঘটেছে। সেই মুহূর্তে আসলে নিশ্চিতভাবে কোনো কিছু বলা সম্ভব না হলেও জানা গেছে যে অধিকাংশ যাত্রী কিন্তু আহত হয়েছেন, এবং যাদের খবর পাওয়া গেছে, এবং 8 জন তো ঘটনাস্থলেই মারা গেছেন, কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এবং আমরা যেমনটি দেখি যে আসলে সিলেট ঢাকা যে মহাসড়কের বেহাল দশা, যেটিতে সংস্কার কাজ চলমান রয়েছে, এখানে কিন্তু প্রায় সময় এই ঘটনা ঘটে। বিশেষ করে দয়ামির নামক স্থানে যে ঘটনা ঘটেছে এটি কিন্তু আমরা আগেও দেখেছি প্রতি মাসেই 2-1টি ঘটনা ঘটে। তবে এরকম নির্মম বা এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা কিন্তু বেশ কিছুদিন পরেই বলা চলে ঘটেছে, এবং আমরা দেখেছি যে শোকের মাতম কিন্তু চলছে। সিলেটের সকাল আজকের যদি বলি, সেই সিলেটের সকালটি কিন্তু কোনোভাবেই আজকে শুভময় নয়, এবং সবাই এখানে আমরা দেখেছি যে আসলে আহাজারি করছেন। বিশেষ করে স্বজনদের মধ্যে আমরা যে হাজারি দেখেছি সেটি আসলে মেনে নেওয়ার মতো নয়। এই যে সড়ক পথে এভাবে প্রাণ চলে যাচ্ছে এটি আসলে কারোই কাম্য নয়। বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের দুর্দশার কথা বারবার বলতে হয় যে এটির কারণে বারবারই কিন্তু অকালে প্রাণ চলে যাচ্ছে। ইশতিয়াক, এই ছিল আমার কাছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। সিলেটের ওসমানীনগরের দয়া মিরে দুটি বাসের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সন্দীপন শুভ।